দর্শক আসসালামু আলাইকুম। ঐতিহ্যবাহী আত্মাগঞ্জের হাট থেকে উপজেলা নবাবগঞ্জ, জেলা দিনাজপুর 2 দিন হাট বসে। শনিবার মঙ্গলবার হাট আজ 4 নভেম্বর 2025। আর যেমনটা আমরা দেখাই দর্শক এই চ্যানেলে শুকনো মোটা তাদের বুঝি গাভী এবং বকনা গরু বলি আজকের বাজার থেকে কেমন তারা বেচা কিনে আছে। আত্মাগঞ্জের হাট থেকে কিন্তু শুরু থেকে আমরা কিছু ক্রোজ দেখাবো, দেশাল সাইয়াল সব মিলিয়ে থাকবে কিন্তু এই ভিডিওতে। এটা কিন্তু হাফ রেডি দর্শক। বড় ভাই এটা কেমন চাওয়া ছিল আজকে? 56 দাম চাইছিল। বয়স কেমন এটা? 6 দাঁত। গাবের কোনো তথ্য আছে নাকি আবার? ভাই বীজ দেওয়া আছে। সিমেন্ট আচ্ছা দেওয়া আছে। ওটা আমার বাড়ি গরু, ব্যবসা গরুটা নয়। বাড়ির গরু? হ্যাঁ। আপনি তো বাচ্চা গরুর ব্যবসা করেন। হ্যাঁ, এই তো ভাই শুনে আচ্ছা। দর্শক ভাই কিন্তু বাচ্চা গরুর ব্যবসা করে। এটা বাড়ি গরু নিয়ে আসছে শখ করে। ভ্যাকসিন দেওয়া আছে ভাই। আচ্ছা, সিমেন্টও দেওয়া আছে। এগুলো কপাল দর্শক, যদি লাভ হয় মোটামুটি ভালো টাকা দিবে। 45। আচ্ছা, 45 দাম দেওয়া হয়েছে। এই যে মোটামুটি। চাচার এটা বয়স কেমন? 2 দাঁত। কত চাইলেন ভাই এটা আজকে? চাওয়া দাম কেমন এটা? 80 মন করে 50। 50 চাচ্ছে। কেমন কাস্টমার কেমন বলো? কাস্টমার দাম করে 42 43। 43-এর ভিতরে কাস্টমার দাম দিচ্ছে। 42-43-এর ভিতরে কাস্টমার কিন্তু এটার দাম দিচ্ছে দর্শক। টার্গেট কেমন বেচা কিনার? টার্গেট মনে করো 45 44 45। 44-45-এর ভিতরে হলে দেওয়া যাবে। আচ্ছা, 44-45-এর ভিতরে এটি কিন্তু বেচা কিনা হবে। ভাইয়ের এটা কত চা? 60 চাচ্ছেন। বয়স তো 8 দাঁত ভাই না? নেই 8 দাঁত বয়সের গরু। কাস্টমার কত পর্যন্ত দাম দিচ্ছে আজকের বাজারে এটা? ভাঙ্গে বলে। আপনি কত 50-এর ভিতরে দেওয়া যাবে না একটু বেশি? 50-এর বেশি হলে একটু বেশি হলে ভালো। দর্শক তবে এগুলো মোটামুটি হাফ রেডি গরু, মোটামুটি কিন্তু একটু লোড আছে, টুকরো না। বর্তমানে ওজন কিন্তু 80 কেজি আছে দর্শক। মানে 80 কেজি হবে না, এখন বেশি হবে। 80 কেজি প্লাস কিন্তু লোডটা আছে। এই যে এই পাশেও কিছু দেখা ছিল ক্রস, আরও কিছু আপনাদের দেখে। এটা একটা চাচার এটা কত ছ আজকের বাজারে? কত চাইলেন এটা? চাইছি 65 চাইলেন। আর কত বয়স তো মনে হয় 2 দাঁত মনে হয় না? 4 দাঁত। আচ্ছা, 2 দাঁত 4 দাঁত কাছাকাছি বয়স দর্শক। বয়সে ভালো এগুলো করে, বডি ভালো। দাম কত পর্যন্ত পাইছেন আজকের বাজারে? দাম পাইছি খুব বেশি দাম পাইছি না, 54,000 কইছিল শুরুর দিকে। 54,000। এখন ওই পার্টি আর নাই? এখন ওই পারি নাই, তাও 50-51 দাম পাই এলাও। অনেক তো দাম দিয়েছিল জাননি মানে দর্শক শুরু। মানে আমি বাসুর কাছে গেছিল। ও আচ্ছা। দর্শক যে দাম শুরুর দিকে হয় সেই দাম কিন্তু শেষ দিকে আর হয় না। কাস্টমার কিন্তু ধরতে পারেনি। 50-51-এর ভিতরে কিন্তু বর্তমান কাস্টমারটা আছে। 54 পর্যন্ত কিন্তু দাম একটা লাগাইছিল দর্শক। বাচ্চা বিক্রি করতে গিয়ে কাজ হয়নি, তাই না? হ্যাঁ, 54 কিন্তু দেওয়া যায়। দেশি সাইকেল বাচ্চা আছে। ও আচ্ছা। বয়স 7 দাঁত বয়স, সুন্দর বাচ্চা, বডি ভালো দর্শক। এগুলো ভালো বডির করে কিন্তু। আর এই যে দেশালগুলি একটু দেখাবো আপনাদের। অ্যাভেলেবল কিন্তু আমদানি। কয়টা রাখি, কয়টা নেবেন, মরা কিনবেন না ভালো কিনবেন, সব ধরনের গরু কিন্তু পাওয়া যায়। সবগুলি কিন্তু পরিচিত মুখ দর্শক এই ব্যবসাতে। কাদার হাট কিন্তু, এই যে প্রচণ্ড একটা কাদা। তারপরে একটু দেখাবো আপনাদের ঘুরে গেল। সালাম আলাইকুম, ভালো আছেন বা? ব্যবসা তো হচ্ছে না মনে হয় আজকে? একটা ছিল না, আরো ছিল গরু? 5টার মধ্যে 2টা বেরিয়েছে আর দুইটা, এখনো 3টা রয়ে গেল। আচ্ছা, বয়সে 8 দাঁত। এটা কত চাইলেন আজকে বাজারে? আমরা 25 হলে গেছি। বয়স কি হয় না? 35 বেচা কিনে কিন্তু 30 দাম দিচ্ছে। 35 কিন্তু লাই দাম চাই, আরও কিছু দাম করার সুযোগ আছে দর্শক। এগুলো 33-34-এর ভিতরে কিন্তু এখন বাজার থেকে বাইরে হবে। এগুলো 35 ভাঙে বেচা কিনা হবে। 35-এ বেচা কিনা করতে চাই কিন্তু আরও দাম কম। 32 দাম দিচ্ছেন। কত চাইছেন? 34 চাই। এই করে 34। এটা 2 দাঁত একটা দর্শক, একটু স্পট আছে। বর্তমান সময়ে কিন্তু কাড়াইয়ের ক্ষেত্রে একটু স্পটও ধরতেছে, কিন্তু এটা কোনো ব্যাপার না। ছোটোবেলায় ল্যাম্পি হয়েছে দর্শক, বড়োবেলায় এসে কিন্তু আর ল্যাম্পির প্রকোপটা মাংসে কোনো ব্যাপার না। যদিও বা একটা বর্তমানে কাইচের সময় যেগুলো অ্যানথ্রাক্স অর্থাৎ মশারি রোগটা অ্যাটাক করতেছে, সেগুলো কিন্তু কাটাইয়ের জন্য খুব মারাত্মক একটা প্রভাব পড়ছে আমাদের অঞ্চলে।
প্রথমে চেকিং হচ্ছে, তারপর জবাই হচ্ছে। তবে এটা কিন্তু একটা ভুল ধারণা আমাদের, যে এই গরুটি কিন্তু কোনো প্রভাব পড়বে না মাংসতে। এটা ছোটোবেলায় কিন্তু ল্যাম্পির একটা ছিল, এখন বর্তমানে এগুলো কোনো মাংসের রেডি হলে কোনো ব্যাপার নেই। 30 দাম দিয়েছে, 30 দাম দেওয়া হয়েছে এটা। এই যে মোটামুটি কিন্তু এগুলো সেই লেভেলের হাড্ডি, সারিবদ্ধ দর্শক, অ্যাভেলেবল করে কিন্তু। জোড়া 46। চাচা কত হলে দেবে? বয়স তো 8 দাঁত করে। দাঁত কেমন আছে এগুলার? দাঁত ভালো আছে, দাঁত ভালো আছে দর্শক। বয়স 8 দাঁত। এগুলা গরু কিনতে গেলে অবশ্যই দাঁতটা দেখে কিনবে। দাঁত যদি একটু ভাঙা থাকে এড়িয়ে চলার চেষ্টা করবেন। দুটা মিলে পার পিস 20 করে 40, 46 চাইছি। এই যে অ্যাভেলেবল করে কিন্তু 6 দাঁত বয়সের করে। কত যাচ্ছে এটা? 30 দাম দেওয়া হয়েছে। এগুলা মোটামুটি বডির দিক দিয়ে বাজারে গরু কিনা যাবে। এগুলা সিঙ্গেল বডির গরু। এই যে একটা একবারে কিন্তু সেই লেভেলের হাড্ডি। এই যে এগুলো মোটামুটি একবারে সেই লেভেলের হাড্ডি দর্শক। এই হাড্ডি করে এত চাইলে কেমন হবে? এটা তো হাগাও পারে না এমন অবস্থা। 32 চা। বয়স কেমন ভাই এটার? নতুন 8 দাঁত। এটাও তো না 8 দাঁত, এটা 6 দাঁত। এগুলা কেমন, কত হলে দেওয়া যায়? এটা বেচা কিনা এত বেশি চাচ্ছেন? একবার শুকনো তো, কিছুই তো গায়ে নেই। ফ্রেম আছে, বডি ভালো আছে, বডির দিক দিয়ে ভালো একটু। এই মোটামুটি বাজার দর, যদিও বা অ্যাভেলেবল করে দর্শক, কিন্তু হঠাৎ করে কয়েক হাট ধরে কিন্তু হাটগুলি হয়নি বৃষ্টির কারণে, যার ফলে আমদানিটা বেশি হয়েছে। আর আমদানি কিন্তু এরকমই হাটগুলি থাকে। যারা হাটটি গরু কিনতে যাচ্ছেন অ্যাভেলেবল কিন্তু একটা আমদানি হয়। আচ্ছা, আমাদের হাট থেকে একটু তথ্য দিলাম দর্শক। আর মানিক ভাই সহযোগিতা আসতে পারবেন। যোগাযোগ নাম্বারটা একটু বলে জানতে। 01706 866 537। দর্শক, মানিক ভাই কিন্তু আজকে আমাকে একটা গরু কিনে দিয়েছে 40,000 দিয়ে। গরুটা আমার গোয়ালে গিয়েছে বিডি রাখাল বন্ধু, কিন্তু একটা দেশাল গরু যেটা আমরা ভিডিও দিই, বাচ্চা গাবি, ওখানে ভিডিওটা আমরা দেওয়ার চেষ্টা করবো। মানিক ভাই ঠিক আছে, ভালো থাকেন। এই পর্যন্ত দর্শক এই ভিডিও। আসসালামু আলাইকুম।